এখনো এলো না। আমি তার অপেক্ষায় দিন গুনছি। কি করে আমি থাকি ফিরোজকে ছাড়া? আর সহে না যৌবন জ্বালা সহিতে না পারি। আর সহে না যৌবন জ্বালা সহে না প্রাণে। ফিরোজ আজ কতদিন হয়েছে শিকারে গিয়েছে, কিন্তু এখনো তো সে আসছে না। আমি যে বরণ ডালা সাজিয়ে বসে আছি, কবে আসবে তুমি? আমি শিকারি থেকে ফিরে এসেছি সুলতানা। এসেছেন শাহজাদা। আপনি এতদিন পরে এসেছেন। আপনার জন্য আমার হৃদয়ের গোলাপ ফুটে আছে শাহজাদা। একই শাহজাদা, আপনার সঙ্গে এই মেয়েটিকে? ও হচ্ছে আমার বেগম। না, কি আপনি শোনালেন আমাকে? কি আপনি শোনালেন? আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। আমি
করলেন? বলুন কেন কেন কেন? সুলতানা, তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারিনি বলে আজ আমি অনুতপ্ত। এখনই তুমি যাও। যাচ্ছি শাহজাদা, তবে যাবার বেলায় একটি কথা আপনাকে আমি বলে যাচ্ছি। আমার ভালোবাসা যেমন করে আপনি তুচ্ছ করে ফেলে দিয়েছেন, আমি আপনার সাজানো সংসারে দাও দাও করে আগুন জ্বালিয়ে দেব। আর কিছুতেই আপনাকে আমি সুখে থাকতে দেব না, কিছুতেই না। ওর কথায় কিছু মনে করো না সুলতানা। ঝরিনা, ওর কথায় কিছু মনে করো না ঝরিনা। এবার বলো, আমার এই রাশি প্রাসাদে তোমার কাছে কেমন লাগছে? স্বামী, এত সুখ আমার নসিবে কি সইবে? জি ঝরিনা, এমন অলক্ষণের কথা বলো না। আজ থেকে তুমি আমার রাশি মহলের রানী নও, তুমি আমার হৃদয়ের রানী। কত যে তোমাকে সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছেড়ে যদি দেখানো যেত আমি যে সে কথা তুমি বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। কথা তুমি জানতে, কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে।
কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে চাঁদপুরে দুধ কি বলেছে উজির সাহেব? তাদের নাকি 10 বছরের কাজ না বাকি পড়ে রয়েছে, মোট 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা? হ্যাঁ বাবাজি। জান উজির সাহেব, কোষাগার থেকে রাজা চাঁদ রায়ের 40 লক্ষ টাকা খাজনা দিয়ে শোন। আমি তাই যাচ্ছি বাবাজি। শুনুন উজির সাহেব, ভালো রে বাবাজি, আপনার সঙ্গে সেনাপতি বাহাদুর কাকেও নিয়ে যাবেন। ঠিক আছে বাবা। চলে এসো জরিনা। তাই এই তো আমার পরম সুযোগী। তুমি মনে করেছ আমার একমাত্র কন্যা সুলতান অপমান করে রেহাই পেয়ে যাবে, কিন্তু না, তোমার ঠিক আমার এই কন্যার অপমানের প্রতিশোধ আমি নেবই না। তার আগে এই 40 লক্ষ টাকা হাসিল করে নি, তারপর শুরু হবে আমার কৌপমানের খেলা। কোথায় সেনাপতি বাহাদুর? আমায় কেন অপরাধ করেছে উজির সাহেব? সেনাপতি বাহাদুর, বলুন উজির সাহেব। আমরা কি নবাবের হুকুম এই 40 লক্ষ টাকা চাঁদপুরে দিয়ে আসতে হবে। বেশ, তাহলে চলুন আমরা আজই চাঁদপুর অভিমুখে যাত্রা করি। বলুন উজির সাহেব কি বলতে চান? মানুষের জীবনে সুযোগ একবার আসে, আর এই সুযোগ আমরা হেলায় হারাতে পারবো না। কি বলতে চান আপনি? প্রকাশ করে বলুন কি বলতে চান? এই তো আমাদের সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগে এই 40 লক্ষ টাকা তারপর আমরা ইচ্ছা করলে আত্মসাৎ করতে পারি। বলেন কি উজির সাহেব, 40 লক্ষ টাকা তা কি করে সম্ভব? হ্যাঁ বাবাজি, সম্ভব। শোনো বাবাজি বাহাদুর, বলুন উজির সাহেব। আমরা কি রাজা চাঁদ থেকে বলো আমাদের তাজপুরে পরপর 2 বার ফসল না হতে তারপর আমরা কাজটা দিতে পারছি না, আমাদেরকে আরো 1 বছরের সময় দিতে হবে। তারপর 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 এই 40 লক্ষ টাকা তুমি
আর আমি সুজনে সমান ভাগে ভাগ করে নেব। তাহলে তাই চলুন। কিন্তু হুজুর সাহেব, যদি আপনি আমার সঙ্গে বেইমানি করবেন তাহলে কিন্তু তোর বাড়ি আপনাকে বাবাজি, খোদার কসম বাবাজি, 40 লক্ষ টাকা আমরা দুজনে সমান ভাবে ভাগ করে নেব। আমি তোমার সাথে কোনো দিন বেইমানি করব না বাবা। তাহলে চলুন, আমরা আমাদের কাজে এগিয়ে যাই। তাই চলো বাবাজি, তাই সেনাপতি রাঘব রায়। বলুন মহারাজ। তাজপুর শাহজাদা ফিরোজ আমাদের কাজে পাঠিয়েছে। না মহারাজ, তবে আমার মনে হয় অচিরে তারা আসবে। মহারাজের যদি তাই হয় তাহলে তাজপুর কামরা ক্ষমা করে দেব। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। সাহেব, সেনাপতি বাহাদুর কা আপনারা কি কাজ নিয়ে এসেছেন? না মহারাজ, আমরা কাজ জানতে পারিনি। কেন উজির সাহেব? আমাদের তাজপুরে দোফার ফসল না হওয়াতে আমরা কাজটা দিতে পারছি না মহারাজ। আমাদের কেন 1 বছরের সময় দিতে হবে জনাব? 1 বছর পর সমস্ত টাকা দিতে পারবেন তো? নিশ্চয় দিতে পারবো। দিতে পারব। বেশ, তাহলে যান, কিন্তু মনে রাখবেন 1 বছর পর সমস্ত টাকা পরিশোধ না করতে পারলে আমি তাজপুর অধিকার করে নেব। এবার আপনারা যান। ঠিক আছে মহারাজ, আমরা তাই যাচ্ছি। সেনাপতি রাঘব রায়। বলুন মহারাজ। এরাদের কথা দিন, আমার যেন সন্দেহ মনে হচ্ছে। বাবা বাবা, আজ আমি শিকারে যাব বাবা, আপনি আমার শিকারে যেতে অনুমতি দেন বাবা। বাবা চন্দন, তোমার শিকারের যাবার সময় এখনো তোমার হয়নি। যখন হবে তখন আমি নিজের হাতে তোমাকে শিকারে ছাড়িয়ে দেবো বাবা। এখন তুমি যাও। ভাই গো শিকারে যাইতে পিতা বিদায় করেন যাইতে পিতা বিদায় করেন
চন্দন, আমি তোমাকে এই কিছুতে শিকারে যেতে দেব না। হাই গো বিদায় নাহি দিলে পিতা যাহিতে শিকারে। রামদা, আপনি কিছু বলেন না। শিকারেতে যাইতে পিতা বিদায় নাহি দিলে। মরিব পিতা আপনার চরণ তলে গো, আপনার চরণ তলে। আপনারা শিকারে যেতে অনুমতি দেন পিতা। মরিব পিতা আপনার চরণ তলে গো, আপনার চরণ তলে। বাবা চন্দন, তুমি সেনাপতি রাঘবের সঙ্গে যুদ্ধ বিদ্যা শিক্ষা করে তুমি শিবকের শিবিরে যাওয়ার আয়োজন করোগে। ঠিক আছে ভিথা, আসুন রাঘবদা। চলুন যুবরাজ। শাহজাদা ফিরোজ, তুমি মনে করেছো আমার কাজ না দিয়ে তুমি শান্তিতে নবাবি করবে? না না না, আমার কখনোই হতে পারে না, আমি কখনোই হতে দেব না। যে বাবাই হোক, যেমনি হোক, আমি কাজ না দিয়ে আদায় করবই করব। আর তা যদি না পারি, তাহলে তোমার সাদের তাজ ফুটাকে তাসের ঘরের মতো উড়িয়ে যাব, উড়িয়ে যাব। শাহজাদা ফিরোজ, তুমি আমাকে ত্যাগ করে যেমন করে জরিনাকে নিয়ে তুমি সংসার করছো, আমি যেমন করেই হোক ওই সংসার আমি তছনছ করে দেব। প্রয়োজনে আমি বাহাদুর কার সাথে প্রেমের অভিনয় করব, নাচবো গাইবো, তাকে দিয়ে আমি আমার প্রতিশোধ নেব। কার প্রতিশোধ নেবে সুলতানা? কে? ও সেনাপতি বাহাদুর, আসুন আসুন, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। আপনি জানেন বাহাদুর কা, বলো সুলতানা। আমি আপনাকে কতটুকু ভালোবাসি, আর আমি আপনাকে না দেখে কিছুতেই থাকতে পারি না। তাই নাকি সুলতানা? আচ্ছা সুলতানা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বলো বলো সুলতানা, আমি কি সত্যি তোমার মনের মিনারায় এই প্রেমের ঝোল চিরাতে পারবো সুলতানা? হ্যাঁ বাহাদুর, কেন পারবেন না? আপনি কি আমাকে ভালোবাসেন না? নিশ্চয়ই সুলতানা। তাই বুঝি? লাবা 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 লাবা, আজ রাইতে হইব কিছু পীড়িতের খেলা। বন্ধুরে এসো রে, বন্ধুরে এসো রে, মনের দরজাটা খোলা
হইব কিছু পিরিতের খেলা নবাব বাহাদুর কা তবে একটি কথা জরিনাকে তোমাকে এই দুনিয়া থেকে শেষ করে দিতে হবে বলো পারবে নিশ্চয়ই পারবো সুলতানা শুধু বন্দি গেলাম প্রয়োজনে আমি ওকে তাহলে এখন চলো হয়তো তোমার পিতা এখন এসে পড়বে তাই চলো সুলতানা তাই চলো এ লাব্বা লাব্বা লাব্বা